রাতের অন্ধকারে গরুর গাড়ির কর্কশ শব্দ ভেসে আসছে। শহর থেকে এক ছেলে দাদার বাড়ির পথে। গ্রামের পথ যেন অচেনা, চারদিকে কুয়াশা, বাতাসে এক অদ্ভুত গন্ধ। গাড়ি ধীরে ধীরে এগিয়ে যায়। ছেলেটার চোখ ওপরে উঠে যায়। বড় অশ্বত্থ গাছের ডালে দুটো ভয়ঙ্কর ছায়া বসে আছে। চাঁদের আলোয় দেখা যায় ওরা ভূত, আর তাদের হাতে রক্তমাখা মাংস, মানুষ মাংস। হঠাৎ করে গাছ থেকে ভূত দুটা উদাও। রাত গভীর, চারদিকে শুধু ছি ছি পোকার শব্দ আর কুয়াশার পর্দা। শহর থেকে আসা ছেলেটা পায়ে হেঁটে যাচ্ছে দাদার বাড়ির দিকে। পাশে হাঁটছে দাদার পুরনো বন্ধু। হঠাৎ সে গলা নিচু করে বলল, শোনো, এই গ্রামটা যেমন সাধারণ দেখায়, আসলে তেমন না। রাতে যখন বাতাস থেমে যায়, গাছের ডালে দেখা মেলে অদ্ভুত ছায়া। ওরা মানুষ না, ওরা ভূত। দিনের বেলায় কোথাও থাকে না, কিন্তু রাত হলেই বের হয়। আর জানো তাদের সমস্যা কি? সে থামল, যেন ভয়ে চারপাশে তাকালো, তারপর ফিসফিস করে বলল, ভূতেরা নাকি চাঁদের আলোতে বাঁচতে পারে না, তাই রাত যত ঘন হয়, অন্ধকার যত বাড়ে, ওরা তত শক্তিশালী হয়। তাই ভূতেরা রাগ করে যারা রাতের বেলায় বাইরে বের হয়, বিশেষ করে অপরিচিত লোক। ওরা ধরে নিয়ে যায় যেন কেউ আর কখনো ফিরে না আসে। ছেলেটার বুক ধুকপুক করতে লাগলো। অন্ধকার পথ আরও নিস্তব্ধ লাগছে। দূরে কুকুরের হাউ হাওয়ার মতো ডাক শোনা গেল, আর গাছের ডাল থেকে নামছে যেন কারোর ছায়া। হঠাৎ দাদার বন্ধু থেমে গেল। তার চোখ বড় বড়, ঠোঁট কাঁপছে। ধীরে ধীরে সে বলল, শোনো, এখনো সময় আছে। যত তাড়াতাড়ি পারো দৌড়ে বাড়ি পৌঁছে যাও, কারণ আমি তো আসলেই তোমার সাথে হাঁটছি না। উঠোনে তার দাদা দাদির সাথে বসে গল্প করছে। রাতের আকাশে তারা ঝলমল করছে। শহর থেকে আসা নাতি দাদা দাদির সঙ্গে বসে গল্প শুনছে। গ্রামের বাতাসে এক অদ্ভুত শীতলতা, যেন রাতের পর রাত এই মাটির বুক কোনো গোপন রহস্য লুকিয়ে রেখেছে। দাদা হঠাৎ গম্ভীর হয়ে বললেন, শোনো বাবা, এই গ্রামে একটা পুরনো বাড়ি আছে। বহুদিন ধরে কেউ ওখানে পা দেয় না। বাইরে থেকে দেখলে ভাঙাচোরা, কিন্তু ভেতরে নাকি এখনো বাস করে বহু ভূত। ছেলেটা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, ভূত সত্যিই কি থাকে ওখানে? দাদা নিঃশ্বাস টেনে নিলেন, তারপর নিচু গলায় বললেন, হ্যাঁ, রাত হলে তারা বের হয়, গ্রামের লোকজনকে ভয় দেখায়, কারোর দরজায় নখের আঁচড় কেটে দেয়, আবার কারোর কানে অদ্ভুত ডাক শোনায়। অনেক সাহসী মানুষ চেষ্টা করেছে ওই বাড়িতে ঢুকতে, কিন্তু কেউ ফিরে আসেনি ঠিক মতো। কেউ পাগল হয়ে গেছে, কেউ অদৃশ্য হয়ে গেছে রাতারাতি। দাদির গলা কেঁপে উঠল, তোর বয়সী এক ছেলেও একবার গেছিল ওদিকে, আজও তাকে খুঁজে পাওয়া যায়নি। চারদিকে হঠাৎ ঝিঁঝি পোকার ডাক থেমে যায়, যেন প্রকৃতিও ভয়ে জমে গেছে। দাদা চোখ বড় করে তাকিয়ে নাতিকে সতর্ক করলেন, মনে রাখিস বাবা, ভুলেও যেন ওই বাড়ির আশেপাশে যাস না। দিনের বেলাও না, আর রাতের বেলায় তো কোনোভাবেই না। ওই বাড়ি শুধু একটা বাড়ি না, ওইটা হলো ভূতেদের রাজ্য। নাতির বুক ধুকপুক করতে লাগল। হাওয়া ঠান্ডা হয়ে গেল। নাতি বলে, দাদু, তুমি এসব কী সব বলছো? আজকালকার যুগে এসব ভূতটুত বলে কিছু থাকে নাকি? এগুলো সব গ্রামের লোকের বানানো গল্প। অন্ধকারে ভয় পেয়ে মানুষ নিজের ছায়াকে ভূত ভাবে। বিজ্ঞানের যুগে এসব মানা একদমই বোকামি। পুরনো বাড়ি মানে ভূত, এসব এখনকার ছেলেমেয়েদের কাছে হাসির গল্প ছাড়ার কিছুই না। আমি শহরে বড় হয়েছি, সেখানে এসব নিয়ে কেউ ভাবে না। ভূত বলে কিছু নেই, সবই মানুষের মনের কল্পনা। আর যে বাড়ির কথা বলছো, ওইটাও কিছু না। ভাঙাচোরা দেয়াল, ফাটা ছাদ, বাতাসে কড়কড় শব্দ, এই জিনিসগুলোই মানুষকে ভুল বুঝায়। তখনই তারা ভাবে ভূত আছে। আসলে ওই বাড়ির ভূতের গল্পগুলো একেবারেই ভুয়া। মানুষ ভয় পায় বলেই এসব টিকে আছে। কিন্তু সত্যি বলতে, ওই বাড়ি যতটা রহস্যময় শোনায়, আসলে ততটাই ফাঁকা আর নিরীহ। আমি আজ নিজেই একা যাব ওই ভুতুরে বাড়িতে। আমি নিজে ঢুকে দেখব, প্রমাণ করব তোমাদের ভূতের গল্প সব মিথ্যে। তখন সবাই বুঝবে ভূত বলে কিচ্ছু নেই,
সবই আজগুবি কাহিনী। অন্ধকার রাতে ওই বাড়িতে বাতাসে ভয়ঙ্কর শিষ্কারের শব্দ। হঠাৎ কুয়াশা ছিঁড়ে বেরিয়ে এলো একটা কঙ্কাল। ঝনঝন শব্দে হাড়গোড় কাঁপতে কাঁপতে আকাশে উড়তেছে। আর ঠিক তখনই তার পাশে ভেসে উঠল এক পেতনি। লম্বা এলোমেলো চুল, লালচে চোখ আর ছেঁড়া শাড়ি বাতাসে উড়ছে। সে ওই বাড়ির ভেতর উড়ে উড়ে প্রবেশ করতেছে। হঠাৎ ওই বাড়িতে দাদার সব সতর্কবার্তা, সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছেলেটা ধীরে ধীরে সেই ভীতিকর পুরনো বাড়ি প্রবেশ করতেছে। বাতাসে ধুলোমলিন গন্ধ, ছাদ থেকে হালকা ফাটলের শব্দ, চারপাশে অদ্ভুত ছায়া নাচছে, কিন্তু ছেলেটার চোখে আতঙ্কের চেয়ে কৌতূহল বেশি। সেই সাহস করে এগোতেই মনে হচ্ছিল এই রাত আর কিছুই আগের মতো থাকবে না। হঠাৎ তার মনে হলো কেউ যেন আছে এখানে। সে ডাকতে শুরু করলো, কে এখানে? এখানে কে আছো? সাহস ভাবলে আমার সামনে আসো। সবাইকে কেন ভয় দেখাচ্ছ? কে আসো আমার সামনে? আমিও দেখতে চাই তোমরা আসলে কে। কেন গ্রামের মানুষকে রাতে বিরক্ত করো? ছেলেটার বুক দরফর করতে লাগল। ছেলেটার চারপাশ অন্ধকারে ভরে গেল। হঠাৎ ছাদ, দেয়াল আর বাতাসের মধ্য দিয়ে ভূতেরা উড়ে এসে তার পিছনে ঘিরে ফেলল। ঝনঝন শব্দে হাড় কাঁপানো আতঙ্ক ছড়িয়ে গেল। ঘিরে ভূতেদের নীরব কিন্তু ভয়ঙ্কর উপস্থিতি অচল করে দিল তাকে। এক মুহূর্তে চিৎকার, আর তারপর অন্ধকারে মিলিয়ে গেল তার শরীর। আর গ্রামের সেই পুরনো বাড়ি চুপচাপ থেকে গেল, যেন কিছুই ঘটেনি। চারপাশে এক অদ্ভুত ঝাঁকুনি ছড়িয়ে গেল। দেয়াল, জানালা, ছাদ সব জায়গা থেকে ভূতেরা উড়ে এসে জমিনের ধুলো উড়িয়ে দিল। তাদের লালচে চোখ আর বিকট হাসি ঘিরে রাখল পুরো বাড়ি। ছাদে বসা ভূতেরা যেন প্রতিটি কোণ থেকে তার দিকে তাকাচ্ছে। বাতাস কেঁপে উঠল, দরজার কাঠ কড়কড় শব্দ করল। অন্যদিকে ছেলের অদৃশ্য হয়ে যাওয়ার পরও দাদা দাদি এখনও মরার কথা জানে না। তারা শুধু চিন্তায়, অশান্তি আর ভয়ে ঘুমাতে পারছে না। বারবার ভাবছে হয়তো সে কোথাও আটকা পড়েছে, হয়তো অদৃশ্য হয়ে গেছে। কিন্তু সত্যটা তারা জানে না, এবং রাতটা কেটে যাচ্ছে ভয় ও অজ্ঞাতের ছায়ায়। পরের দিন সকালে গ্রামের মানুষ একত্রিত হল। অন্ধকার রাতের আতঙ্ক এখন আলোয় মিশেছে, কিন্তু ভয়ের ছায়া এখনও কাটেনি। কল্পনা আর ভয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কেউ কণ্ঠে বলল, সন্ধ্যায় আমি অদ্ভুত আলো দেখেছি ওই বাড়ি থেকে। আর অন্য কেউ হা করে চিৎকার করে বলল, ছেলেটাকে শেষবার ওই বাড়ির দিকে যেতে দেখেছি। সবাই নিজের অভিজ্ঞতা ভাগ করতে লাগলো। কেউ কেঁপে উঠল, কেউ নিজের সাহস গুটিয়ে বসে রইল। কথোপকথনের মাঝে গ্রামের অদ্ভুত রহস্য আবার জীবন্ত হয়ে উঠল। পুরনো বাড়ি, ভূতেরা এবং ছেলের নিখোঁজ হওয়ার ঘটনা। দাদাদের চোখ ভরা হতাশা আর মুখে অশ্রু। তাদের মনে ভয়ের ছায়া গাঢ়। বারবার ভাবছে, সত্যিই কি সে কোথাও আটকা পড়েছে, নাকি সেই রাতের অন্ধকারে হারিয়ে গেছে চিরতরে। দাদা দাদি উঠোনে বসে নিঃশব্দে চারপাশ দেখছিল। ঘরবাড়ির সব শব্দ যেন অচেনা হয়ে গেছে। প্রতিটি কল্পিত ছায়া, প্রতিটি বাতাসের ফিসফিস সবই তাদের মনকে আতঙ্কিত করছে। তারা জানে না তাদের নাতি কী অবস্থায় আছে। শুধু ভয় আর অজানার ভারী তাদের মনে চাপা দিচ্ছে। গ্রামের মানুষ একে অপরকে শান্ত করার চেষ্টা করল। কেউ বলল, এই বাড়ির কাছে আর কেউ যায় না, কারণ ওখান থেকে কেউ ফিরে আসে না। কথাগুলো যেন আরও ভয় বাড়িয়ে দিল। শিশুদের চোখ কেঁপে উঠল, বৃদ্ধেরা বারবার পুরনো কাহিনীর কথা মনে করল, এবং সকলে নিঃশব্দে দু চোখ মেলে তাকিয়ে রইল। গ্রামের সকালের আলো সেই রহস্যকে পুরোপুরি ঢেকে রাখতে পারল না। বাতাসে এখনও অদ্ভুত কুয়াশা ভেসে আছে, যেন রাতের সেই ভয় এখনও এখানে অবস্থান করছে। ছেলের অদৃশ্যতা, ভূতের গল্প, পুরনো বাড়ির অজানা রহস্য সবকিছু মিলিয়ে গ্রামের মানুষকে এক অদ্ভুত আতঙ্ক ও কৌতূহলের মধ্যে রাখল। তারা জানে না ছেলেটা বেঁচে আছে কি মারা গেছে, কিন্তু তারা অনুভব করতে পারল এই রাতের ঘটনা চিরকাল তাদের মনে সংকট, ভয় এবং অজানার ভীতি রেখে যাবে। গ্রামের সব লোক যেন সেই পুরনো বাড়ি ও রাতে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার দীর্ঘ নিঃশ্বাসের মতো উপস্থিতি অনুভব করল, চুপচাপ কিন্তু অন্তরে এক অদ্ভুত ভয়ের ছায়া রেখে। পুরো গ্রাম এমনভাবে স্থির হয়ে রইল যেন কোনো শব্দই ভেঙে দিতে পারবে না সেই রাতের স্মৃতি। শিশুদের কান্না,
বৃদ্ধেদের গুঞ্জন এবং সকলের মনস্তাপ সব মিলিয়ে যেন এই রহস্যময় বাড়ি চিরকাল তাদের জীবনের অংশ হয়ে গেছে। তারা জানে রাত যতই কেটে যাক,